নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সঙ্গে এক্সপ্লানেশনে আসব সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ইকোনমি এখন কি পজিশনে আছে এবং আগামী দিনে ইকোনমিস্টরা কীরকম পজিশনে যেতে পারে তার একটা এক্সপেকটেশন এখানে দেয়া হয়েছে। যেগুলো আমরা নিউজ থেকে পেয়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, ফিনান্সিয়াল ইয়ার 26-তে ভারতীয় অর্থনীতি প্রত্যাশার চেয়ে দ্রুত 6.6% বৃদ্ধি পাবে, এটা জরিপ এটাকে জানিয়েছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা যে ভারতীয় অর্থনীতির একটা আপরাইজিং একটা ট্রেন্ড আসছে আগামী দিনে, সেটা জরিপ এখান থেকে এটা বলতে চেয়েছে। সেই নিউজটা পাওয়ার পর আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। এর সঙ্গে সঙ্গে আমরা আরও দেখতে পাচ্ছি যে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রয়টার্সের এক জরিপে দেখা গেছে চলতি বছরে ভারতীয় অর্থনীতি পূর্বের প্রত্যাশার চেয়ে কিছুটা দ্রুত প্রবৃদ্ধি অর্জন করবে। এপ্রিল থেকে জুন প্রান্তিকে আশ্চর্যজনকভাবে 7.8% প্রবৃদ্ধির পর অর্থনীতিবিদরা টানা দ্বিতীয় মাসের জন্য তাদের পূর্বাভাস বাড়িয়েছেন। তার মানে অর্থনীতিবিদরা এখন ভাবছেন আগামী দিনে জিডিপি একটু বাড়বে এবং সমস্ত কিছু যত ইকোনমিক প্যারামিটার আছে, পিএমআই থেকে আরম্ভ করে সমস্ত কিছু বাড়ার দিকে যাচ্ছে। তো সেগুলো অর্থনীতিকে বাড়াবে, সেগুলো আমরা খেয়াল রাখবো। বা এখান থেকে যে নিউজগুলি এসেছে কিছু কিছু, সেই নিউজগুলি আপনাদের সামনে আমি দেখাচ্ছি। উৎসবের মরশুমে ভোক্তাদের চাহিদা বৃদ্ধির জন্য দেশের পণ্য পরিষেবা কর, অর্থাৎ যেটাকে আমরা বলি জিএসটি, সেটা যেহেতু কমানো হয়েছিল, সে কমানোর ফলে এটা কি হয়েছে, অপ্রত্যাশিত একটা বৃদ্ধি পেয়েছে। 15 থেকে 24 অক্টোবরের জরিপে দেখা গেছে বেশিরভাগ অর্থনীতিবিদরা এটা একটা এক্সপেক্ট করেছেন যে যেহেতু জিএসটি কমেছে সেই জন্য একটা বড় এখান থেকে একটা বড় একটা শেষ দেখা গেছে, পূর্ণ বছরের পূর্বাভাস সংশোধন করতে বা অপরিবর্তিত রাখতে বাধ্য করেছে। তার মানে জিএসটি কমানোর ফলে ডোমেস্টিক যেটা অ্যাকচুয়ালি রিটেলাররা যেটা কনজিউম করে সেটা খুব প্রচুর পরিমাণে সেলসটা বেড়েছে। এটা একটা মস্ত বড় কারণ। যদিও ভারতীয় পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্র 50% শাস্তিমূলক শুল্ক এখনও বহাল রেখেছে, ওয়াশিংটন এবং নয়াদিল্লির সাম্প্রতিক মন্তব্যে আশা জাগিয়েছে যে এটা হ্রাস পাবে। এই যে ট্রেড ডিলগুলো ধীরে ধীরে চায়নার সঙ্গে হচ্ছে, ইন্ডিয়ার সঙ্গে হয়েছে, তো সেগুলো 50% থেকে দেখা যাচ্ছে যে বেশ কিছুটা হ্রাস পাবে। সেগুলো আমি আগেও ভিডিও দিয়েছি। সেই জন্য আগামী দিনে আরও ইকোনমিটা ভালো হতে পারে ট্যারিফ কমে গেলে, সেগুলি এখানে একটু দেখা যাচ্ছে। এখানে যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি 40 জনেরও বেশি অর্থনীতিবিদদের মধ্যম পূর্বাভাস অনুসারে এই অর্থবছরে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি গড়ে 6.7% হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। এটি গত মাসের রয়টার্স জরিপে 6.6% অনুমানের চেয়ে সামান্য বেশি এবং এপ্রিল জুন ত্রৈমাসিকের প্রবৃদ্ধির পরিসংখ্যান প্রত্যাশিত চেয়েও শক্তিশালী হওয়ার আগে আগস্টে অনুমান করা 6.30% থেকে এটি একটি উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তা এই যে নিউজগুলো আমরা পেলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটা আপনারা খেয়াল রাখবেন। আর আপনারা এটা জানেন যে 60% অর্থনীতিবিদ কি বলছে, 50 জনের মধ্যে 34 জন আশা করছেন যে এই মাসের শুরুতে রেপো রেট 5.5% রাখার পর ডিসেম্বরে আরবিআই সুদের হার 25 বেসিস পয়েন্ট কমাবে। সেপ্টেম্বরের জরিপে সামান্য সংখ্যাগরিষ্ঠ কোনো পরিবর্তন না হওয়ার পূর্বাভাস দিয়েছিলেন। তাহলে যদি এই ইন্টারেস্ট রেট রেপো রেট কমে তাহলে তখন সেটা একটা পজিটিভ সেন্টিমেন্ট থাকবে মার্কেটের জন্য, সেটা আমরা খেয়াল রাখবো। এটা হয়তো আগামী দিনে একটা কমানোর সম্ভাবনা আছে। এই নিউজগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর আপনাদের কমেন্টসগুলি নিয়ে কিছু বলবো। আপনাদের কিছু ভালো ভালো কমেন্ট এসেছে। আর আপনারা জানেন 9 সেপ্টেম্বর একটি সেমিনার অনুষ্ঠিত হবে
যে সেমিনারে 6টি মাল্টিব্যাগার স্টকস নিয়ে আলোচনা হবে। 2টি থাকবে মিড ক্যাপ, 2টি স্মল ক্যাপ এবং 2টি মাল্টিব্যাগার, যেগুলি একটি ভেরি শর্ট টার্মে একটা মাল্টিব্যাগার হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া কুইজ কন্টেস্ট থাকবে স্টক মার্কেটের উপরে, বিভিন্ন কোশ্চেন্স এবং তার গিফট, এরকম ধরনের বিভিন্ন সেকশন তৈরি করা আছে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সেমিনারটি অনুষ্ঠিত হবে 9 নভেম্বর। এছাড়া 15 নভেম্বর একটি অনলাইন ব্যাচ চালু হবে এবং 7 ডিসেম্বর রবিবার একটি অফলাইন ব্যাচ চালু হবে, যেটা লাইভ মার্কেটে দেখানো হবে। প্লাস আরও একটি ক্রিপ্টোকারেন্সির ব্যাচ চালু হবে। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। আপনারা যারা কমেন্ট সেকশনে কমেন্ট দিয়েছেন তারা কমেন্ট দেবেন। আবার যাদের কমেন্ট হয়তো লেটে এসেছে তাদের কমেন্টগুলি এক্ষুনি বলতে পারবো না, যেগুলি অলরেডি নোটেড হয়ে গেছে। আপনারা আবার কমেন্ট দিতে থাকবেন, সেগুলি আবার বলে দেবো। সুফল ঘোষ জানতে চেয়েছেন এইচসি শেয়ারের টার্গেট প্রাইস কত হতে পারে। দেখুন, এইচসিসি শেয়ারটা এখন পুরোপুরিভাবে একটা দেখতে পাচ্ছেন যে একটা সাইডওয়েজে চলছে। আমরা যদি এই জায়গাটা দেখি, এইচসিসি এখন যে আজকে 28 টাকা 19 পয়সায় ক্লোজিং দিয়েছে, দেখুন একটা রেঞ্জ বাউন্ড একটা জায়গা নিয়ে চলছে। এই কিছুদিনের মধ্যে খুব একটা মুভমেন্ট কিছু দেখা যাচ্ছে না, আর ভলিউমও সেইভাবেই তৈরি হচ্ছে না। তো এটা খেয়াল রাখুন, এটা আপনাকে লং টার্মের জন্য ধরে রাখতে হবে। এক্ষুনি খুব একটা কিছু অ্যাচিভমেন্ট আসবে না। গৌতম ভান্ডারী এবং অন্তরাগিরি জানতে চেয়েছেন জেন টেকনোলজি 1900 করে কেনা আছে, এখন কি করব। জেন টেকনোলজি 1900 থেকে অনেকটা নিচে এসেছে। এই সময় যদি অ্যাভারেজ করতে পারেন ভালো, আদারওয়াইজ এটা ওয়েট করুন। এটা আগামী দিনে খুবই বাড়ার সম্ভাবনা আছে। এটার একটা সাপোর্ট লেভেল রাখতে পারেন 1305 টাকা। লালটু দাস জানতে চেয়েছেন টাটা টেকনোলজি নিয়ে যদি কিছু বলেন। 720 করে নেওয়া আছে। টাটা টেকনোলজির যা যা প্রজেক্ট বা আগামী দিনে যা যা টার্গেট আছে বা প্রজেক্ট আছে, সেগুলো একটু লং টার্মের প্রজেক্ট। অতএব টাটা টেকনোলজি একটু ধরে রাখতে হবে, দেখবেন আগামী দিনে এটা আশা করি একটা ভালো রেজাল্ট দেবে। নেক্সট জানতে চেয়েছেন সুপ্রিয়া মাইতি, ভাস্কর ইঞ্জিনিয়ারিং নিয়ে কিছু বলুন, অনেক লসে আছে। এটা এখন দাম চলছে 65, 61 যদি ভেঙে যায় তাহলে একবার বেরিয়ে আসলে ভালো হবে, আবার নিচে পেয়ে যাবেন। আর এটার রেজিস্ট্যান্স একটা মেনটেন করতে পারেন 75। শৈবাল মণ্ডল জানতে চেয়েছেন বিএলএস ইন্টারন্যাশনাল এখন কি কেনা উচিত, কোন লেভেলে এন্ট্রি নেব। এটা অ্যাকচুয়ালি 314 টাকার মতো দাম চলছে। এটা যদি 278-80 এই লেভেলে পান তাহলে একটা ভালো একটা সুযোগ থাকবে। ডক্টর সৌমেন্দ্র কুমার পান্ডা জানতে চেয়েছেন হানিওয়েল অটোমেশন 34,000 টাকা করে কিনেছেন, এর বৃদ্ধি কেমন হতে পারে লং টার্মে, এটা যদি বলেন। এটা 2 বছর যদি আপনি ধরে রাখতে পারেন, এখান থেকে একটা ভালো রিটার্ন পাবেন, এটুকু আশা করা যায়। এর একটা সাপোর্ট লেভেল 35,505, এই জায়গায় একটা সাপোর্ট লেভেল হতে পারে। আর ইমিডিয়েট একটা রান দিতে পারে, সেটা 37,890-এর কাছাকাছি একবার যেতে পারে। সুজয় দাস জানতে চেয়েছেন টাটা মোটরস এখন কেনা যাবে। টাটা মোটরস নিশ্চয়ই জানেন একটা ডিমার্জারের ব্যাপার ছিল, এখন তো 400 টাকার কাছাকাছি দাম চলছে, তখন 700 টাকা ছিল ডিমার্জারের আগে। আশা করা যাচ্ছে যে নতুন যে শেয়ারটা দেবে কমার্শিয়াল ভেহিকেলে, সেটা আশা করা যাচ্ছে এই ডিসেম্বর নভেম্বর মাসেরই ফার্স্ট উইকে একটা এটা লিস্টিং হওয়ার কথা আছে। দেখা যাক, আশা করা যায় সেটা একটু ভালো জায়গায় খুলবে, প্রফিট হওয়ার চান্স একটা থাকবে। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা সেমিনারে অ্যাটেন্ড করতে চান 15 নভেম্বর ক্লাসে বা 7 ডিসেম্বর ক্লাসে জয়েন করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।